हमारा जीना मरना बांग्लादेश के साथ है। আমার বাংলাদেশের পক্ষ থেকে আমি লাল সালাম জানাচ্ছি পাকিস্তান ভাইদেরকে। সাম্প্রতিক সময়ে বহুল একটি আলোচিত বিষয় ভারতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলা। এই হামলা ভারত এবং বাংলাদেশের মধ্যে যতটা টানাপোড়েন তৈরি করেছে তার চেয়ে বেশি মহব্বত তৈরি করেছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে। ইতিমধ্যে বাংলাদেশের পক্ষে আওয়াজ তুলেছে পাকিস্তানের তরুণ সমাজ। এরই ধারাবাহিকতায় পাকিস্তান এবং বাংলাদেশের তরুণ রাজনীতিবিদ, ছাত্র সমাজ একাধিক বৈঠক করেছে। সেই সাথে বিভিন্ন সময় টিভি টক শোতে অংশগ্রহণ করেছে। এরই অংশ হিসেবে পাকিস্তানের হোয়াইট নিউজ বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের উদীয়মান তরুণ রাজনীতিবিদ কামরান সৈয়দ ওসমানী এবং বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক চিং মং শেখ। তারা উভয়ে বাংলাদেশের দূতাবাসে ভারতীয় সন্ত্রাসীদের হামলা, ভবিষ্যতে বাংলাদেশ এবং পাকিস্তানের ভূরাজনীতি কেমন হবে, সহযোগিতার ধরনটা কেমন হবে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই আলোচনার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। अगर किसी ने भी बांग्लादेश जो कि हमारे ही अपने जिस्म का एक हिस्सा है उसकी तरफ किसी ने मैली आंख से आंख उठाकर देखी तो हमने ये जो एटम बम है या फिर हमारी जो मिलिट्री है, जो हमारे अपने मुल्क के नौजवान हैं, ये खामोश नहीं बैठेंगे। हम बरमला पब्लिक सेमिनार्स में भी ये बात कर चुके हैं कि हमारा जीना मरना बांग्लादेश के साथ है। अल्लाह ना करे अगर इस तरह के कोई भी हालात बने तो हम इंशाल्लाह बांग्लादेश के साथ ज़रूर खड़े होंगे। সারা পৃথিবী থেকে আমাদের এই শো যারা দেখবেন, আমি আপনাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমার বাংলাদেশের পক্ষ থেকে আমি লাল সালাম জানাচ্ছি পাকিস্তান ভাইদেরকে। দেখুন, আমরা কিন্তু আমরা আমরা কিন্তু এক ছিলাম। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আমরা এক ছিলাম। হয়তোবা আমরা কোনো একটা কারণে, আমাদের পূর্বপুরুষদের ভুলের কারণে আমরা আলাদা হয়ে গিয়েছি। আমাদের বর্ডার আলাদা হয়ে গিয়েছে, কিন্তু আমরা আমাদের মনকে আলাদা করতে পারি না। আমরা চাইলে এখন কিন্তু আমাদের সম্পর্ককে আরো বিল্ড আপ করতে পারি। আমি আমার এক বক্তব্যে মানে খুব লোকে শুনেছে, এটা আমি দেখেছি, খুব ভাইরাল হয়েছে। এখানে আমি বলেছিলাম কি, প্রয়োজনে আমরা পাকিস্তানের সাথে আবার ফিরে যাব। এটা মানে আমি এভাবে বলেছিলাম যে এটা অনেকে এভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যে আমি পাকিস্তানে ফিরে যাব, মানে এটা এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে যে আমরা বর্ডারকে এক করে ফেলবো। না, জি জি, এটা তো পাকিস্তান স্বাধীন একটা দেশ, আমাদের বাংলাদেশও স্বাধীন একটা দেশ। তবে হ্যাঁ, দুইটা দেশের সাথে কিভাবে পারস্পরিক সম্পর্ক তৈরি করা যায়, মানে সর্বোচ্চ সম্পর্ক, যেটা কিনা পাকিস্তানের বিপদে বাংলাদেশ ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশের বিপদে पाकिस्तान ঝাঁপিয়ে পড়বে, এইরকম একটা সম্পর্ক তৈরি করার কথা আমি বলেছিলাম। सोशल मीडिया पे वीडियो देख रही थी जिसमें हिंदू तौबा पार्टी ने उन्होंने जय श्री राम स्लोगन दे रहे, साथ साथ ये कह रहे कि कुमिल्ला भी हमारा है, चिटागांग भी हमारा है, ढाका भी हमारा। मसला इनके साथ ये हुआ कि इनके जो एजेंट्स थे वो इनकी ज़रूरत से पहले एक्सपोज हो गए और जितने झूठ इन्होंने 50 साल में बोले हुए थे अब वो बांग्लादेश की आवाम के सामने, बांग्लादेश की यूथ के सामने वाज़ा खुल के सामने आ गए। आप देखेंगी तो एक बहुत बड़ा पैनिक जो है वो बांग्लादेश के अंदर क्रिएट हुआ है जब न्यू जनरेशन को ये बात समझ आई कि ये तो थ्रू आउट हमारे साथ सिर्फ और सिर्फ झूठ ही बोलते रहे। इन्होंने हमारे साथ हिस्ट्री के हवाले से सारा झूठ बोला, इन्होंने जो 71 के हवाले से हमारे साथ झूठ बोला, वो सब जो है वो शेख हसीना के बाद एक्सपोज हो रहा है ना आहिस्ता आहिस्ता। तो इस सारी पैनिक सिचुएशन को क्या कहते हैं, इससे ध्यान को डाइवर्ट करने के लिए ये स्पेशली जो है हिंदू एक्टिविस्ट जो हैं, हिंदू एक्सट्रीमिस्ट जो है उनको एक्टिवेट कर रहे हैं ताकि लोग अपनी हिस्ट्री के जो बोले हुए झूठ हैं उनसे ध्यान को हटाकर इस तरफ डाइवर्ट हो जाए। लेकिन ये एक नाकाम कोशिश होगी क्योंकि झूठ की एक बड़ी लिमिटेड सी एज होती है, उसके बाद फिर वो एक्सपोज हो जाता है। तो अब बांग्लादेश की आवाम के सामने जब सच आ रहा है, आहिस्ता आहिस्ता इंडिया और भी हथकंडे अपनाएगा ताकि जो है ना चीज़ें सामने आए। और जहाँ तक ढाका की बात है, चिटागोंग की बात है, वो बंगालियों का है और इंशाल्लाह बंगालियों का ही रहेगा और पाकिस्तान इस मामले के अंदर हमेशा इनके साथ खड़ा है। পাকিস্তানের উদীয়মান তরুণ রাজনীতিবিদ কামরান সৈয়দ ওসমানী এবং বাংলাদেশের ছাত্রনেতা চিং মং শেখ, এই দুইজনের আলোচনা শোনার পর আপনাদের কি মনে হয়েছে সে বিষয়টি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামীর দিনে চলার পথের প্রেরণা হবে বলে আমরা মনে করি।